অদৃশ্য শক্তির নজরদারিতে বদলে গেছে রাজধানীর চিত্র। ট্রাফিক সিগন্যালগুলোতে পুলিশ না থাকলেও গণপরিবহনগুলো আইন মেনে চলছে, তবে লেন ভাঙা, সিগন্যাল অমান্য ও যেখানে সেখানে যাত্রী ওঠানামার প্রবণতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সরেজমিনে দেখা যায় ব্যক্তিগত গাড়ির চালকরা তুলনামূলকভাবে নিয়ম মানলেও গণপরিবহন ও ছোট যানবাহনের একটি অংশ নিয়ম ভঙ্গ করছে। যেখানে সেখানে তারা যাত্রী ওঠানামা, উল্টো পথে চলা এবং সিগন্যাল অমান্য করছেন। এআই প্রযুক্তি ডিজিটাল মামলা করা সত্ত্বেও ট্রাফিক আইন অমান্য করার এই প্রবণতা বন্ধ হয়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, এআই ক্যামেরা, লাল বাতি অমান্য, জেব্রা ক্রসিং, গাড়ি থামানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, উল্টো পথে চলা, সিট বেল্ট না পরা এবং কাগজপত্র অনিয়ম শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা তৈরি করছে। তবু কিছু চালকের আচরণের পরিবর্তন পুরোপুরি দৃশ্যমান হয়নি। এদিকে সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিমেরিট পয়েন্ট পদ্ধতি চালু করেছে সরকার। বিআরটিএ জানিয়েছে, প্রতিটি লাইসেন্সে 12 পয়েন্ট থাকবে। ট্রাফিক আইন ভঙ্গ করলে পয়েন্ট কাটা হবে। 12 পয়েন্ট শেষ হলে লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। পুরো প্রক্রিয়া ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। মোট 13 ধরনের অপরাধে পয়েন্ট কর্তন করা হয়। এর মধ্যে সিগন্যাল অমান্য, উল্টো পথে চলা, অতিরিক্ত গতি ও অবৈধ পার্কিং উল্লেখযোগ্য। নিয়ম মেনে চলার ক্ষেত্রে চালকদের জন্য পুনরুদ্ধারের সুযোগও রাখা হয়েছে। 6 মাস কোনো অনিয়ম না করলে 2 পয়েন্ট ফেরত পাওয়া যায়। ধারাবাহিক ভালো করলে আরও পয়েন্ট পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের আইনি কাঠামোর মধ্যে আনতে হবে। প্রযুক্তির সহায়তায় পয়েন্ট ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে প্রতিদিন গড়ে 50 জনের বেশি চালকের পয়েন্ট কাটা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ একসঙ্গে নিয়ন্ত্রণ করা গেলে রাজধানীর সড়কে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে। অন্যথায় আংশিক উন্নতি থাকলেও সমস্যার মূল জায়গা থেকেই যাবে। আজাদ ফারুক, সময়ের আলো।